শুরুটা নিপীড়নের মাধ্যমে, এরপর মারামারি থেকে ধীরে ধীরে ভয়ঙ্কর সব অপরাধে পা বাড়ায় তারা। এর পেছনে কি কারণ থাকতে পারে? কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার কারণ অনুসন্ধান করেছেন আবুল কালাম আজাদ। 3 পর্বের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব। পাড়া মহল্লায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার কিংবা নিজেকে জাহির করার এক অদম্য নেশায় সংঘাতে জড়িয়ে পড়ে কিশোরদের কেউ কেউ। এর জেরে কাউকে প্রাণও হারাতে হয়। অভিভাবক, শিক্ষার্থী, প্রতিপক্ষ গ্রুপের কিশোরও রেহাই পায় না। অনুসন্ধানে দেখা যায়, একসময় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পাড়া মহল্লায় শিশু কিশোররা যে বিনোদন খুঁজে বেড়াতো, কবেই তা হারিয়ে গেছে। যার উপর ভিত্তি করে তাদের মধ্যে গড়ে উঠত ভ্রাতৃত্বের বন্ধন, তৈরি হতো সামাজিক সম্পর্কের শক্ত ভিত। এখন শিশু কিশোরদের সেই বন্ধনও ঠুনকো হয়ে গেছে। কিশোরদের মধ্যে দেখা যাচ্ছে এই জন্য অস্থিরতা। তারা কিন্তু ডিভাইসের মাধ্যমে কানেক্টেড থাকে, ফেসবুক, ইউটিউবে অথবা এই যে টিকটকের মাধ্যমে তারা কিন্তু একটা কোহর্ট তৈরি হচ্ছে। যেই কোহর্টটাকে তৈরি হতো ক্রিকেট টিম হিসেবে, ফুটবল টিম হিসেবে অথবা সাংস্কৃতিক টিম হিসেবে। আধুনিক জীবনের গতির সাথে তাল মেলাতে বাবা মায়েরা অনেক ব্যস্ত। উপার্জনে মনোযোগ দেয়, সেখানেই সময় বেশি দিতে হয় তাদের। মোটরবাইক, স্মার্টফোন সহ সন্তানের নানা আবদার মিটিয়েই তুষ্ট থাকেন কোনো কোনো অভিভাবক। শিশু কিশোররা পেয়ে যায় অবাধ স্বাধীনতা। ছেলেমেয়েদের বেশি মাত্রায় পড়ালেখা কিংবা ফলাফল কেন্দ্রিকও অনেকে, সেজন্য চাপ সৃষ্টি করা হয় তাদের উপর। তারা সন্তানের প্রতি যে যত্ন, সময় দেওয়া, তাদের প্রতি দেখাশোনা করা, তাদের গতিবিধি দেখা এবং তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার যে সময় এবং মানসিকতা দুটোই কমে গেছে। যখন অনেক বেশি টাইটের মধ্যে রাখে, অনেক বেশি প্রেশারের মধ্যে রাখে, তখনও তাদের মধ্যে কিন্তু এই রুলস ব্রেক করার একটা টেন্ডেন্সি চলে আসে। আবার যেটা বললাম যে একদম ওভার রিল্যাক্টেন্সি, যে ঠিক আছে তুমি তোমার মতো চলো। কেবল পরিবারেই নয়, শিক্ষা প্রতিষ্ঠানেও সংশোধনের কার্যকলাপ না থাকায় কিশোর জড়িয়ে পড়ে সংঘবদ্ধ চক্রে, তৈরি হয় কিশোর গ্যাং। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর শিক্ষকদের নিয়ন্ত্রণ কম, ফলে অনেক ক্ষেত্রেই তাদের ক্লাস ফাঁকি ঠেকানো যায় না। প্রতি মাসে সে অভিভাবকদের সাথে যে শিক্ষকদের মিটিং, যে কোন কোন ছাত্ররা অনিয়মিত, মনিটরিং ব্যবস্থা দরকার এবং স্কুলের শিক্ষকের এম্পাওয়ারমেন্ট দরকার। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।